কলকাতায় তখন হেমন্ত মুখোপাধ্যায়ের বিশাল মার্কেট, মাথা তুলবার মতো সময় নেই তার। আর এই সময়ে 1951 সালে এই হেমন্ত মুখোপাধ্যায়কে বোম্বে নিয়ে গেলেন বলিউডের বিখ্যাত বাঙালি পরিচালক হেমেন গুপ্ত ফিল্মিস্তান স্টুডিওতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করার জন্য। হেমেন গুপ্তর আনন্দমঠ সিনেমাতে বিখ্যাত বন্দে মাতরম গানের সুর করলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। আর হেমন্ত মুখোপাধ্যায় বললেন, লতা ছাড়া এ গান গাইবার যোগ্যতাই কারণ নেই। বিখ্যাত প্রডিউসার তুলারাম জালান তখন ফিল্মিস্তান স্টুডিওর মালিক হলেও সর্বময় কর্তা কিন্তু তখন শশধর মুখোপাধ্যায়। কারণ শশধর তখন নিজের ফিল্মিস্তান স্টুডিও তুলারামকে বেচে দিয়ে এই স্টুডিওতেই চাকরি নিয়েছেন। তবে মালিকানা চলে গেলেও শশধরের জমিদারি স্বভাব কিন্তু গেল না। তাই বোম্বেতে কেরিয়ারের শুরুতেই পরিচালক হেমেন গুপ্তের রেফারেন্স থাকা সত্ত্বেও হেমন্ত মুখোপাধ্যায়কে ভাড়াখাটা সঙ্গীত পরিচালক বলে তাড়িয়ে দিলেন এই শশধর মুখোপাধ্যায়। একইভাবে কেরিয়ারের শুরুতে খিনখিনে গলা বলে বোম্বে থেকে সেম ভাবে তাড়িয়ে দিয়েছিলেন কিশোরী লতা মঙ্গেশকরকে। এই শশধর মুখার্জির জন্যই লতাজি পণ করেছিলেন জীবনে কোনোদিন ফিল্মিস্তান স্টুডিওতে পা দেবেন না তিনি। আর এই ঘটনার বহু বছর পরে শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের জন্যই ফিল্মিস্তান স্টুডিওতে এলেন লতাজি। আর সেখানে বিনা পয়সায় গাইলেন বন্দে মাতরম গানটি। আর এই গান দিয়ে শশধরের মুখের উপর ঝামা ঘষে দিয়ে হেমন্ত আর লতা গড়লেন এক নতুন ইতিহাস।